চলতি মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন বৃষ্টির পর দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এরই মধ্যে 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন, আগামী 18 মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রিপোর্ট করছেন নুরুন নাহার উইলি। শরবত বিক্রেতা শেখ জীবনের কাছে এই রোদ আশীর্বাদ স্বরূপ, কারণ রোদের তেজ থাকলে বিক্রি বাড়ে। গরম পড়লে ব্যবসা ভালো থাকে, আর শীতকালে তো আমাদের কোনো ব্যবসা থাকে না। বৃষ্টি পড়লেই তো একবারে ড্যাম হয়ে যাবে। গরম না থাকলে এই জায়গায় পুরা ধরা, একদিন 180 টাকা বেচছি। শরবত বিক্রেতার পৌষ মাস চললেও দেশের বেশিরভাগ এলাকায় এই তীব্র গরম সর্বনাশা হয়ে উঠেছে। গরমে অনেকেই করতে পারছেন না কাজ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। কষ্ট করে দেখাইতে হবে, গরম আর শীত কষ্ট তো করা লাগবে। কি করবো, চালাইতে হয়, ফ্যামিলি তো চলতে হয়। পরিশ্রম বেশি আমাদের, রিক্সা ভাড়া রিক্সা প্যান্ডার উঠতে চায় না, এদের বেশি চড়া ওইটাই আমাদের সুবিধা। গরমে হাঁসফাঁস একটা অবস্থা, তাপে তো কাজ করাই মুশকিল। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা। বৃষ্টি কমায় দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় 39.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প অধিক হওয়ায় গরমও অনুভূত হয়েছে বেশি। আগামীকালও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের যে অঞ্চলগুলো আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সেই সাথে ওই গুজরাট বা মধ্যপ্রদেশ যেগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় মরুভূমি অঞ্চল আছে। আর এইসব অঞ্চলে পুরো অঞ্চলে কিন্তু আসলে তাপপ্রবাহ অঞ্চলের মধ্যে আছে, এবং এইসব অঞ্চলে কিন্তু হিট লো হিসেবে অঞ্চলগুলি চিহ্নিত হয়ে যায় এই সময়। এর প্রভাবও কিন্তু আমাদের এই অঞ্চলে এসে পড়ে। আমাদের অঞ্চলে যে তাপপ্রবাহ হয়, ওই অঞ্চলের যে তাপপ্রবাহ, ওইখান থেকে কিছু এফেক্ট আমাদের দেশে এসে পড়ে, এবং আমাদের দেশের উপর সূর্য যে কিরণ পড়ে তার প্রভাবে বৃষ্টিপাত না হলে তাপ বৃদ্ধি পায়, এবং ওই অঞ্চল থেকে পশ্চিমা বাতাসের প্রভাবে কিছু প্রবাহ আমাদের দিকে চলে আসে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাপমাত্রা বেড়ে যাওয়ায় গতকালই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সারা দেশে 18 তারিখের পর থেকে সম্ভাবনা আছে বৃষ্টির। অধিকাংশ জায়গা থেকে কিন্তু তাপপ্রবাহ আস্তে আস্তে 19 তারিখের পর থেকে প্রশমিত হতে থাকবে, এবং এই সময় দেশের উপর কালবৈশাখী ঝড়সহ বজ্রপাতসহ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত হতে থাকবে, ফলে তাপমাত্রা অনেকটা কমে যেতে থাকবে। আবহাওয়া অফিস বলছে, 22 মের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপের, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।